ঝাঁপি ইনকার মুখোশ খুলে দিলে ইনকাকে থাপ্পড় মারতে চায় দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রনিতের সামনে এসে দাঁড়ায় ঝাঁপি ও বিতান। এরপরে রনিত পালাতে থাকে। এদিকে দেখা যায় ইনকা প্ল্যান মাফিক সবকিছুই করতে থাকে। বিয়ের মণ্ডপে বসে দীপের জন্য অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে দীপ আসছে না কেন। তখন দেখা যায় নিখিল বলতে থাকে দীপ মনে হয় আসবে না, আর আমারও এতে কোনো আপত্তি নেই, তুমি চাইলে আমি তোমাকে বিয়েও করতে পারি। তখন দেখা যায় ইনকা বলতে থাকে তোমার লজ্জা করে না? তোমাকে যেটুকু করতে বলা হয়েছে ঠিক সেটুকুই করো, এর বেশি কিছু করার চেষ্টা করো না, বুঝতে পেরেছো? তখন দেখা যায় নিখিল বলতে থাকে এমা আমি তো খারাপ কথা বলিনি, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি যে তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। তুমি তো কোনো দিক থেকে কম নয়, তুমি তো সব দিক থেকেই ভালো। আর রূপও আছে অনেক সুন্দর, আবার টাকা পয়সাও আছে, সমস্যা নেই। এরপরে দেখা যায় ইনকার মা বলতে থাকে দীপ এসে পড়েছে ঠাকুরমশাই, আপনি সব কিছু স্কিপ করে এখন সিঁদুর দানটা শুরু করুন। এরপরে দেখা যায় নিখিলকে সিঁদুর দিলে নিখিল ইনকার মাথায় সিঁদুর পরিয়ে দিতে যাবে, ঠিক তখনই দীপ এসে নিখিলের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে শয়তান, তোর এত বড় সাহস কি করে হয় ইনকাকে সিঁদুর পরানোর? তুই কোনোভাবেই ইনকাকে বিয়ে করতে পারবি না, আমি এই বিয়েটা হতে দেব না। তখন দেখা যায় ইনকা অবাক হয়ে যায় আর বাড়ির সবাই অবাক হয়ে যায়। বিয়ে বাড়ির সবাই বলতে থাকে এ ছেলেটা কি করছে। এরপরে নিখিল বলতে থাকে কি হয়েছে দীপ, তুই এভাবে এমন করছিস কেন? এরপরে নিখিলকে জোর করে তুলে নিয়ে আসলে তখন নিখিল বলতে থাকে তোকে এখানে ডাকা হয়েছিল নেমন্তন্ন খাওয়ার জন্য, এভাবে আমাকে টর্চার করার জন্য তোকে ডাকা হয়নি। তখন দেখা যায় সব কিছু দেখে খুশি হতে থাকে ইনকার মা ও ইনকা। এরপরে নিখিলকে মারতে শুরু করে দীপ। এরপরে নিখিল মাটিতে পড়ে যায় আর মনে মনে বলতে থাকে আমরা তো এটাই চাই বস, তুই যেটা করবি সেটাই তো তোর জন্য ভালো, তাই না? এদিকে দেখা যায় ঝাঁপিকে দেখে পালাতে থাকে রনিত। এরপরে হঠাৎ করে বাইকটা খারাপ হয়ে গেলে তখন রনিত বাইকটা রেখে সামনে একটা বিয়ে বাড়িতে ঢুকে যায়। এরপরে ঝাঁপি বলতে থাকে তুই কি মনে করেছিস এই বিয়ে বাড়িতে ঢুকলেই তুই পার পেয়ে যাবি? তোকে আমি আজকে ছাড়বো না, আজকে তোর আমার হাত থেকে কোনো রক্ষা নেই। এরপরে বিতানকে বলতে থাকে বিতান তুই আমার সঙ্গে আয়, বাইকটা এখানেই থাক, সমস্যা নেই। এরপরে দেখা যায় ঝাঁপি ও বিতান দুজনে বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এদিকে দেখা যায় নিখিলকে মারতে থাকে দীপ। বলতে থাকে তুই একটা খারাপ লোক, তুই সবসময় মেয়েদের মলেস্ট করেছিস, সবসময় মেয়েদের সম্মান নিয়ে খেলেছিস, আর তুই এসেছিস ইনকাকে বিয়ে করতে? ইনকাকে বিয়ে করার মতো তোর কোনো যোগ্যতাই নেই। এদিকে দেখা যায় ঝাঁপি বিয়ে বাড়িতে ঢুকে পড়ে আর রনিতকে খুঁজতে থাকে। এরপরে বিতানকে বলতে থাকে যেভাবেই হোক আমাদের ওকে খুঁজে বের করতেই হবে, আজকে ওকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। ওকে যদি আজকে ছেড়ে দিই তবে আর কখনোই ধরা যাবে না, ও আর এই ছদ্মবেশ কখনোই নেবে না। এরপরে দেখা যায় বিয়ে বাড়িতে চিৎকার চেঁচামেচি হলে তখন ঝাঁপি বলতে থাকে বিয়ে বাড়িতে কি কেউ এমনভাবে চিৎকার চেঁচামেচি করে? এদিকে তাকিয়ে দেখে হঠাৎ করে সেখানে দেখতে পায় যে দীপ, ইনকা ও নিখিল সবাই ওখানে আছে। এরপরে দীপ ও নিখিল দুজনের মধ্যে ফাইট করছে। এরপরে এটা দেখে বিতান দৌড়ে এসে বলতে থাকে এই ঝাঁপি দেখ না দাদাভাই এখানে। তখন ঝাঁপি বলতে থাকে ভালোই হয়েছে, আর দেখেছো তোমার দাদাভাই যে সকালে বাড়ি থেকে তড়িঘড়ি করে বেরোলো এখানে আসার জন্য। এদিকে দেখা যায় নিখিল দীপকে মারতে যাবে, ঠিক তখনই দীপের ঢাল হয়ে দাঁড়ায় ইনকা বলতে থাকে কিছুতেই তুমি ওকে মারতে পারো না। এরপরে নিখিল বলতে থাকে বাহ, তোমাদের তো ভালোবাসা দেখছি অনেক, তুমি যেহেতু দীপকেই ভালোবাসবে, দীপকে আগলে রাখবে, তবে তো দীপের সঙ্গে থাকতে পারো, আমাকে কেন বিয়ে করতে এসেছিলে? আর আমার সঙ্গে খেলা খেলছো? আমি কি তোমাদের হাতের পুতুল? তুমি দীপের সঙ্গেই থাকো, আমি এই বিয়েটা আর করছি না। তখন দেখা যায় ইনকা বলতে থাকে তুমি দীপকে কিছু বলতে পারবে না। এরপরেই ঝাঁপি বলতে থাকে বাহ, তোরা তো খেলাটা খুব সুন্দর করে সাজিয়েছিস, সাতচন্নি তোকে আমি দেখাচ্ছি, আগে এই দিকটা সামলাই তারপরে তোর হচ্ছে। এরপরে দেখা যায় ইনকার মা হাসতে থাকে আর বলতে থাকে খেলা তো জমে উঠেছে, এবার দীপ তুমি কোথায় যাবে? এরপরে দেখা যায় ইনকার মা বলতে থাকে দীপ তুমি এটা কি করলে?
আমার মেয়েটা তো এখন লগ্নভ্রষ্টা হয়ে গেল, এটা তুমি কি করে করতে পারো? এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, তোরা তোদের খেলা খেলে নে, এরপরে আমি খেলা দেখাচ্ছি। এরপরে দেখা যায় টেবিলের নিচ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে রনিত। এদিকে ঝাঁপি রনিতকে খুঁজতে মগ্ন। এদিকে রনিত টেবিলের নিচ থেকে বেরিয়ে যখনই পালাতে যাবে ঠিক তখনই একটা ওয়েটারের সঙ্গে ধাক্কা লেগে যায় আর আর ঝাঁপির নজরে পড়ে যায়। এরপরে দেখা যায় ঝাঁপি রনিতের সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, কি পালাবি না? পালা, এখন পালা, দেখি কি করে পালাতে পারিস। তোর তো এত পালানোর শক্তি, পালিয়ে যা। তখন দেখা যায় রনিত ভয় পেয়ে যায়। এরপরে ঝাঁপি বলতে থাকে, আমাদের জীবন নিয়ে অনেক খেলেছিস, আর নয়, এবার এবার তোদের জীবন নিয়ে আমি খেলবো। এবার এবার সবার সামনে তোকে আর ইনকাদিকে তোর মুখোশ আমি খুলে দেব। অনেক করেছিস, অনেক 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 আমাদের জ্বালিয়েছিস, আর পারবি না। আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছিস, আমার সাজানো গোছানো লাইফটা একদম শেষ করে দিয়েছিস। এদিকে দেখা যায় এ, দীপকে দীপকে ইনকা ফোর্স করতে থাকে বিয়ে করার জন্য। ইনকা বারবার বলতে থাকে, তুমি এটা করতে পারো না দীপ, তুমি কি করে করলে এটা? তুমি আমার বিয়েটা ভেঙে দিলে, তুমি এভাবে আমার বিয়েটা ভাঙতে পারলে? তখন ইনকার মা বলতে থাকে, বাবা তুমি আসতে এতটা দেরি করলে, ইনকা তো বিয়েতে বসে পড়েছিল, আর আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হয়ে যাবে। আমরা একটা একটা সোসাইটিতে বিলং করি, ওখানে মানুষজন আমাদের দেখে আঙুল তুলবে, আমার মেয়েটার পুরো লাইফটা শেষ হয়ে যাবে। আমার মেয়ে আর কোনো দিনও বিয়ের পিঁড়িতে বসতে পারবে না। তুমি এটা কি করলে? তুমি যদি একটু আগে আসতে তবে তাও মানা যেত, কিন্তু তুমি বিয়ের পিঁড়িতে শেষ মুহূর্তে এসে বিয়েটা ভেঙে দিলে। আমার মেয়েটার এখন কি হবে? এখন কে বিয়ে করবে আমার মেয়েকে? তখন দেখা যায় ইনকা বলতে থাকে, কেন মম, তুমি এত চিন্তা করছো কেন? দীপ আমাকে বিয়ে করবে, কারণ ও আমার বিয়েটা ভেঙেছে। আমি আমি কিছুতেই নিজেকে লগ্নভ্রষ্টা করতে পারবো না, আমি লগ্নভ্রষ্টা হতে পারবো না। ও কেন করলো? আমি কি বলেছিলাম আমার দায়ভার নিতে? ও যখন জেছে আমার দায়ভার নিতে এসেছে, আমাকে উদ্ধার করতে এসেছে, তখন আমাকে বিয়ে করে ওকে উদ্ধার করতে হবে। এর বেশি আমি আর কিচ্ছু চাই না। আর এখানে থাকা লোকজন তার বিচার করবে, ওর জন্যই তো আমার বিয়েটা ভেঙেছে, তাই না? তখন দেখা যায় সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে, ওকে বিয়ে করতে হবে। উনি যেহেতু বিয়েটা ভেঙে দিয়েছে, যে তখন ওনাকেই বিয়ে করতে হবে, তা না হলে মেয়েটা তো লগ্নভ্রষ্টা হয়ে যাবে। এভাবে তো আমরা চোখের সামনে একটা মেয়েকে লগ্নভ্রষ্টা হতে দেখতে পারি না। তখন দেখা যায় ইনকার মা বলতে থাকে, প্লিজ বেটা, বোঝার চেষ্টা করো, দীপ তোমাকে বিয়ে করবে না, তুমি এসব বাদ দাও, এসব বন্ধ করো। আর তোমার জীবনটা শেষ করে দিল ওই ছেলেটা। তখন দেখা যায় ইনকা সিঁদুরের কৌটো নিয়ে এসে দীপের হাতে ধরিয়ে দেয় আর বলতে থাকে, আমি কিছুতেই মানবো না দীপ, তুমি যদি আমাকে সিঁদুর না পরাও, আমি এখানেই কিছু একটা করে ফেলবো, আমি এখানে সুসাইড করব। এরপরে দেখা যায় ঝাঁপিয়ে এসে বলতে থাকে, তোর তো দেখি খুব ইচ্ছে আমার বরকে কেড়ে নেওয়ার, অনেক অনেক তো চেষ্টা করলি, পেরেছিস কি? তুই জানিস না যে ঝাঁপি সরকারের বরের দিকে যে হাত বাড়ায়, যে চোখ দেয়, তার চোখগুলো ঝাঁপি সরকার গেলে দেয়? তুই কি ভুলে গেছিস? কতবারই তো চেষ্টা করেছিস, কতবারই তো আমার হাতে কত না নাকানি চোপানি খেয়েছিস, তারপরেও তোর লজ্জা হয় না? আর তোর জন্য আমি একটা খুব ভালো পাত্র এনেছি। এই বলেই রনিতকে এনে দীপের পায়ের কাছে ফেলে দেয়। এরপরে রনিতকে দেখে অবাক হয়ে যায় ইনকা ও ইনকার মা। এরপরে এদিকে দেখা যায় দীপের মা সন্ধে আরতি দিচ্ছে। এরপরে বলতে থাকে, মেয়েটা কোথায়? এই মেয়েটা যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই আমার ভয় হয়, কোথায় না কোথায় গিয়ে আবার কোনো গন্ডগোল পাকিয়ে আসে। এরপরে কল্পনাকে বলতে থাকে, কল্পনা, তো তোদের ঝাঁপি কোথায় রে? তোর আদরের ঝাঁপি, তুই তো এখন আর আমাকে আমাকে বেশি একটা প্রাধান্য দিস না, এখন তো সব তোর ঝাঁপি, ওকে একটু ফোন করে বল তো ও কোথায়। এরপরে দেখা যায় কল্পনা বলতে থাকে, ঠিক আছে দিদি, আমি ফোন করছি। এদিকে দেখা যায় ছদ্মবেশী রনিতকে কলার চেপে ধরে দীপ। এরপরে দীপ বলতে থাকে, কিরে ঝাঁপি, আমাদের যে জাম্মুতায় ফাঁসিয়েছিল ওই বুড়ো লোকটা না? তখন ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ ঠিক সেটাই ধরেছো তুমি, ঠিক ধরেছো, ওই বুড়োটাই। কিন্তু তুমি ওকে এত কাছ থেকেও চিনতে পারছো না? ও ও তো এটা তো ওর ছদ্মবেশ, তুমি এত কাছ থেকে চিনতে পারছো না, এ কখনো হয়? এই বলে রনিতের মাথা থেকে ছদ্মবেশী চুলটা খুলে ফেলে। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, এটা আর অন্য কেউ নয়, তোমার বিজনেস পার্টনার রনিত দা, বুঝতে পেরেছো? এবার এবার বুঝতে পেরেছো তুমি? তোমাকে সবাই পিছন থেকে কি করে ছুরি মারছে। তখন দেখা যায় এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় দীপ। এরপরে ইনকাম মনে মনে বলতে থাকে, রনিত কি করে এখানে এলো? এরপরে দেখা যায়
ঝাঁপি বলতে থাকে এটা সব কিছু ওরা প্ল্যান করেই করেছে। ইনকাদের মোটিভ হচ্ছে তোমাকে পাওয়া, আর ওর মোটিভ আমাকে পাওয়া। ও চেয়েছিল যে সেদিন যে ঘটনাটা ঘটেছিল, যে ওর পাঠানো গুন্ডাদের হাত থেকে ও আমাকে বাঁচাবে আর ওই পুরো বাড়িটাতে নিয়ে যাবে, আর সেখানে গ্রামবাসীরা ভুল বুঝে ওর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু ঘটনা উল্টো ঘটে যায়, তোমার সঙ্গে আমার বিয়েটা হয়ে যায়। তারপরে থেকে ও উঠে পড়ে লাগে আমাকে পাওয়ার জন্য, এই জন্য এত কিছু করেছে। আর ইনকাদি তোমাকে পাওয়ার জন্য ওর সঙ্গে হাত মিলিয়েছে। এ মেয়েও কিন্তু কম যায় না, ও যে বিয়েটা সবটাই নাটক এটাও আমি প্রমাণ করে দিচ্ছি। এরপরে দেখা যায় নিখিলকে ভিতরে নিয়ে আসে আর বলতে থাকে যে দেখো, দেখো তোমার ইনকার আসল চেহারাটা, তোমার ইনকা কতটুকু নিচে নামতে পারে এবার বুঝতে পারবে। সব কিছু দেখে ভয়ে কুকড়াতে থাকে ইনকার মা। এরপরে দেখা যায় রনিত মনে মনে বলতে থাকে শেষমেশ এখানে এসে পৌঁছালাম আমি। এদিকে দেখা যায় নিখিল এসে ইনকাকে বলতে থাকে প্লিজ ইনকা, অনেক হয়েছে, অনেক মার খেয়েছি, এ কয়টা টাকার জন্য আর মার খেতে পারছি না। যেটুকু টাকা আমি তোমার থেকে পাই সেটুকু টাকা দিয়ে দাও, আমি নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। দেখো আমার কি অবস্থা হয়েছে, কতটা মেরেছে আমাকে, দীপ মারলো, তারপরে ওই ওই বৌদিগুলো আমাকে কতটা মেরেছে, দেখেছো আমার অবস্থা, আমার টাকাগুলো দিয়ে দাও প্লিজ, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই সব কিছু দেখে কষ্ট পায় দীপ। এরপরে দীপ বলতে থাকে যে ছি রনিত, তোকে আমি নিজের নিজের ভাইয়ের মতো ভেবেছি, আর ইনকা তুমি আমার সঙ্গে এটা করতে পারলে, এত বড় জালিয়াতি তুমি কি করে করলে আমার সঙ্গে। এরপরে ঝাঁপিকে নিয়ে দীপ বাড়ি ফিরে আসে। এরপরে দীপ বলতে থাকে আমি আমি আর এখানে থাকবো না ঝাঁপি, আমি দেশের বাইরে চলে যাব। তখন ঝাঁপি এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো তুমি, তুমি কেন ওদের জন্য এই দেশ ছেড়ে চলে যাবে। তখন দীপ বলতে থাকে আমার শান্তির জন্য।